আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৩ নভেম্বর বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া। এই জন্য তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। ৩ নভেম্বর রাতে দেয়া ওই স্ট্যাটাসে ওয়াদুদ ভূঁইয়া উল্লেখ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় খাগড়াছড়িবাসী, আমার দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং যারা আমার জন্য মাঠে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। আমার প্রতি আপনাদের আশীর্বাদ ও অকুণ্ঠ সমর্থনের জন্য। আর যারা কোনো কারণে আমাকে প্রত্যাশা করেননি বা সমর্থন করতে পারেননি, তাদেরকে ধানের শীষের পক্ষে আমার সাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। উল্লেখ্য, ৩ নভেম্বর মনোনয়ন ঘোষণার আগে বেলা 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি ওই বৈঠকে ঠিক করা হয় বলেও জানা যায়।